উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপার। এখানের ইংলিশ পেজগুলির মধ্য থেকে এখন 183 এই পেজটির সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো, এর আগের যে পেজগুলি রয়েছে এগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে চলো এখন 183 পেজের সমাধান দেখে নেব। শুরুতে প্রোজ পার্ট থেকে এমসিকিউ রয়েছে। The entire story of the night train at Deoli was written or described from the perspective of A or N এরপরে ড্যাশ রয়েছে, ডি এর দাগ অ্যান্সার হবে এ ইয়াং ন্যারেটর। একজন যুবক বক্তার পরিপ্রেক্ষিতে এই স্টোরিটা বর্ণনা করা হয়েছে বা লেখা হয়েছে। এরপর রয়েছে দ্য ফিচার অফ দ্য ইয়াং গার্ল দ্যাট সুক দ্য ন্যারেটরস হার্ট ইজ ড্যাশ, অ্যান্সারটা বি এর দাগ, হার ডার্ক অ্যান্ড আনস্টেবল আইজ, যেটা টেক্সটে রয়েছে ট্রাবলড আইজ। এরপরে রয়েছে দ্য ট্রেন হুইচ দ্য ন্যারেটর বোর্ডেড ওয়াজ সাপোজড টু রিচ দেউলি অ্যাট ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে 5 AM। তো এই যে ট্রেনটা, যেই ট্রেনের ন্যারেটর উঠেছিলেন, সেই ট্রেনটা দেউলি স্টেশনে এসে পৌঁছাতো ভোর 5টার সময় বা সকাল 5টার সময়। এরপরে দ্য ন্যারেটরস ইন্টেনশন টু ভিজিট দেউলি ফ্রিকোয়েন্টলি ইজ অনলি টু ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশান এ, সি ওয়ান পার্টিকুলার গার্ল হু সোল্ড বাস্কেটস। ন্যারেটরের দেউলি স্টেশনে ঘন ঘন যে ভ্রমণ, তার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ওই পার্টিকুলার বা নির্দিষ্ট মেয়েটি যে ঝুড়ি বিক্রি করত তার সঙ্গে দেখা করা বা তাকে দেখা। এরপরে স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্রাকশন ফ্রম ডক্টর এপিজে আব্দুল কালামস উইংস অফ ফায়ার হুইচ ইজ এ অর এন, অ্যান্সারটা হচ্ছে অটোবায়োগ্রাফি। উইংস অফ ফায়ার এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফির নাম। এরপর রয়েছে দ্য ফ্রেন্ডশিপ বিটুইন পক্সি লক্ষ্মণ শাস্ত্রী অ্যান্ড ডক্টর কালামস ফাদার ইজ এ টেস্টিমনি অফ ড্যাশ, অ্যান্সারটা এখানে এই যে অপশানগুলো দেওয়া রয়েছে, কমিউনাল হারমোনি এটাও হবে। বিয়ের দাগে রয়েছে সিম্পলিসিটি অফ পিপল অফ ইন্ডিয়া, এটাও করা যাবে। ফ্রেন্ডশিপ ওভার কমিউনালিজম, এটাও করা যাবে। অ্যান্সারটা ডি এর দাগ হবে অল দ্য অ্যাবাভ। এরপরে 7 দাগে রয়েছে মার্ক হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। প্রথমে রয়েছে স্টেটমেন্ট 1-এ রয়েছে রামেশ্বরম টেম্পল ওয়াজ ভেরি ফ্রিকোয়েন্টলি ভিজিটেড বাই এ লার্জ নাম্বার অফ পিপল, অনেক সংখ্যক মানুষ এই রামেশ্বরমের যে শিব মন্দির সেখানে ভ্রমণ করতো, এটা হচ্ছে ট্রু হবে। 2-এ রয়েছে লর্ড গণেশা ওয়াজ ওরশিপড অ্যাট দ্য টেম্পল অব রামেশ্বরম, রামেশ্বরম টেম্পলে হচ্ছে লর্ড গণেশ অর্থাৎ গণেশ ঠাকুরের পূজা হতো, এটা ফলস। এরপরে রয়েছে পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অব রামেশ্বরম টেম্পল, এটা ট্রু হবে। এরপরে দ্য সারাউন্ডিং এরিয়া অ্যাডজাসেন্ট টু রামেশ্বরম টেম্পল ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম। তো রামেশ্বরমের যে আশেপাশের যে জায়গাটা, মানে মন্দিরের যে আশেপাশে জায়গাটা, লাগোয়া যে জায়গাটা, সেটা হচ্ছে মুসলিমদের বাস ছিল বিশেষত, এটা হচ্ছে ফলস হবে। হ্যাঁ, রামেশ্বরমটাতে হচ্ছে মুসলিমদের বাস ছিল, কিন্তু মন্দিরের আশেপাশেটা সেটা যে প্রধানত মুসলিম সেটা বলা নেই। তো সেক্ষেত্রে ট্রু ফলস এখানে ডি এর দাগ হবে, দেখো অ্যান্সার। এরপরে রয়েছে ম্যাচ দ্য কলাম। কালামস ফাদার, অ্যান্সার হবে সি এর দাগ, ডিড নট হ্যাভ ফর্মাল এডুকেশন, সি এর দাগ অ্যান্সার হবে। এরপরে আসিয়াম্মা হবে এ, ফেড মেনি পিপল। এরপরে লাইনেজ অফ কালামস মাদার, এটা হচ্ছে ডি এর দাগ হবে, বিস্টুয়ার্ড উইথ দ্য টাইটেল বাহাদুর, এই রাইটা হবে না। এরপরে রয়েছে কালামস অ্যানসেস্ট্রাল হাউস, এটা হচ্ছে বি এর দাগ হবে, ফেয়ারলি লার্জ পাক্কা বিল্ডিং। তাহলে সি এ ডিবি এটা হচ্ছে সি এর দাগ অ্যান্সার। এরপরে রয়েছে দ্য স্টোরি দ্য বেট রিপ্রেজেন্টস, অ্যান্সারটা হবে ডি এর দাগ, এ রিয়েলাইস্টিক ডিবেট বিটুইন ডেথ সেন্টেন্স অ্যান্ড লাইফ ইমপ্রিজনমেন্ট, মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের মধ্যে একটা ডিবেট ছিল। এরপর রয়েছে রিয়ারেঞ্জ দ্য স্টেটমেন্টস ইন ক্রোনোলজিক্যাল অর্ডার ইন কানেকশান উইথ দ্য স্টোরি দ্য বেট। তো বেট অনুযায়ী বা বেট স্টোরির পরিপ্রেক্ষিতে এইগুলোর নাম্বারিং করতে হবে, সাজাতে হবে। প্রথমে রয়েছে দ্য ওয়াচম্যান হ্যাড সাউট শেল্টার ফ্রম দ্য ওয়েদার। এরপরে রয়েছে দ্য ব্যাংকার কুড নট সি থ্রু দ্য গার্ডেন বিকজ দেয়ার হ্যাড বিন রেন অ্যান্ড ডার্কনেস। এরপর রয়েছে রিচিং দ্য লজ দ্য ব্যাংকার এন্টার্ড অ্যান্ড ফাউন্ড দ্য সিলস ইনট্যাক্ট। এরপর রয়েছে দ্য ব্যাংকার ওয়াকড টু দ্য লজ।
তো এগুলোর মধ্য থেকে প্রথমে হবে এই ২-এর দাগ, দ্য ব্যাংকার কুড নট সি থ্রু দ্য গার্ডেন বিকজ দেয়ার হ্যাড বিন রেন অ্যান্ড ডার্কনেস। বৃষ্টি এবং অন্ধকারের জন্য ওই ব্যাংকার বাগানের মধ্যে কিছু দেখতে পায়নি। এরপরে ৪-এর দাগ হবে দ্য ব্যাংকার ওয়াকড টু দ্য লজ, লজের দিকে হেঁটেছিল ব্যাংকার, এটা ২-এর দাগ। এরপরে রয়েছে ১-এর দাগ হবে দ্য ওয়াচম্যান হ্যাড সাউট শেল্টার ফ্রম দ্য ওয়েদার। এই জঘন্য যে আবহাওয়া বা এরকম আবহাওয়া থেকে যে ওয়াচম্যান সে আশ্রয় নিয়েছিল, এটা হচ্ছে ৩-এর দাগ হবে। এবং লাস্টে হবে রিচিং দ্য লজ দ্য ব্যাংকার এন্টার্ড অ্যান্ড ফাউন্ড সিলস ইনট্যাক্ট। ব্যাংকার পৌঁছে দেখেছিল ওই দরজার যে সিল সেটা পুরো ইনট্যাক্ট ছিল। তো এখানে তাহলে দেখা যাচ্ছে প্রথমে ২ হবে, তারপরে ৪ হবে, তারপরে ১, তারপরে ৩। তাহলে ২, ৪, ১, ৩ অ্যান্সার হবে অপশন এ। এরপর রয়েছে ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি দ্য টিটুলার ট্রি ইজ সিম্বল অফ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে লাইফ অফ দ্য পোয়েট অ্যান্ড হার ফ্যামিলি ডাউন দ্য পাস্ট। এরপর রয়েছে দ্য ফ্লাওয়ার্স আর হাং ইন দ্য ক্রিমসন ক্লাস্টার্স, হেয়ার ক্রিমসন সাজেস্ট রেড। ক্রিমসন মানে হচ্ছে গাঢ় লাল। এরপর রয়েছে হুইচ অফ দ্য গিভেন ফ্রেজ বেস্ট কোয়ালিফাইজ দ্য ক্যাজুরিনা ট্রি। তো কোন জিনিসটা এখানে বা কোন ফ্রেজটা এইটাকে ভালোভাবে কোয়ালিফাই করেছে ক্যাজুরিনা ট্রিটাকে, এটা হচ্ছে অপশন এ, জায়েন্ট ওয়ার্স দ্য স্কার্ফ। এরপর রয়েছে আওয়ার ক্যাজুরিনা ট্রি ইজ এ পোয়েম ডিভাইডেড ইন্টু 5 স্ট্যান্জা, 5টা স্ট্যান্জা রয়েছে 11টা করে লাইনে। এরপরে বেবুন সিট স্ট্যাচু লাইক অ্যালন ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি, এটা হচ্ছে সিমিলির উদাহরণ। এরপর রয়েছে দ্য পোয়েম ইউলিসিস রিপ্রেজেন্টস দ্য স্পিরিট অফ ড্যাশ। তো এই ইউলিসিস কবিতাটা কোন ধরনের মানসিকতাকে প্রকাশ করে? তো এখানের যে অ্যান্সারগুলো সেখানে সি এবং ডি তো হবেই না, তো এ এবং বি এর মধ্যে একটু সন্দেহ রয়েছে। তাও আমি বলবো ভিক্টোরিয়ান এরা, কারণ আমাদের যে কবি টেনিসন তিনি হচ্ছে ভিক্টোরিয়ান এজের একজন কবি। তো সেক্ষেত্রে আমি বি এর দাগ করলাম। যদি ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরপরে হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, হেয়ার হি রেফার্স টেলেমেকাস, ইউলিসিসের ছেলের কথা বলা হয়েছে। হুইচ অফ দি লিটারারি টেকনিক ইজ অ্যাডাপ্টেড ইন দ্য পোয়েম ইউলিসিস, কোন ধরনের টেকনিক এই ইউলিসিস কবিতাতে ব্যবহার করা হয়েছে? এখানে আইএমবিক, পেন্টামিটার, ব্ল্যাঙ্ক ভার্স, ড্রামাটিক মনোলগ সবগুলোই হবে, সেক্ষেত্রে অল অফ দিজ। এরপরে ইউলিসিস ডিসক্রাইবস হিজ ফেলো মেরিনার্স অ্যাজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে স্ট্রং অ্যান্ড ব্রেভ। এরপরে হাউ ডাল ইট ইজ, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য স্পিকার ইজ ডাল। অ্যান্সারটা হচ্ছে সিয়ার দাগ, টু পজ অ্যান্ড টু মেক অ্যান এন্ড। তো থেমে যাওয়া এবং শেষ করে দেওয়া, এটা হচ্ছে একদম নিরস। এরপরে ড্রামা পার্ট থেকে দ্য সেটিং অফ দ্য রাইডার্স টু দ্য সি ইজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে এ কিচেন রুম ইন দ্য কটেজ ইন দ্য আরান আইল্যান্ড। এরপর রয়েছে দ্য নেম অফ দ্য বিরিয়েভড মাদার ইন দ্য রাইডার্স টু দ্য সি ইজ মৌরিয়া। এরপরে দ্য রাইডার্স টু দ্য সি ইজ এ অর অ্যান। অ্যান্সারটা হবে ওয়ান অ্যাক্ট প্লে, তো এ ওয়ান অ্যাক্ট প্লে হবে। এরপরে স্টেটমেন্ট 1-এ রয়েছে নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। এরপরে 2-এর দাগে রয়েছে মৌরিয়া স্যারেন্ডার্স হার সেলফ টু ডেস্টিনি, নিয়তির কাছে স্যারেন্ডার করে ফেলেছে। তো এখানে অপশান এ অ্যান্সার হবে বোথ দ্য স্টেটসমেন্টস আর রিলেটেড টু ইচ আদার, একে অপরের সঙ্গে সম্পর্ক জড়িত। তো এটা হচ্ছে অপশান এ। এরপরে রয়েছে চুজ দ্য কারেক্ট ইনফরমেশন ফ্রম দ্য গিভেন ডায়াগ্রাম। তো এখানে বার্টলি রয়েছে, বার্টলির ক্ষেত্রে কোন জিনিসটা এখানে প্রযোজ্য আর কি। বার্টলি তো প্রিস্ট নয়, যে হচ্ছে পূজারি সে তো নয়। তো একমাত্র যেটা হবে সেটা হচ্ছে মৌরিয়াজ লাস্ট সারভাইভিং সন, এটাই হবে এই বিয়ের দাগ। এরপরে মৌরিয়াজ হাজব্যান্ড, মৌরিয়ার ছেলে ছিল। এরপরে মৌরিয়াজ ব্রাদারও নয়, কারণ মৌরিয়ার ছেলে বললাম। তাহলে এই 2-এর দাগ অ্যান্সার হবে, মানে এটা হচ্ছে বিয়ের দাগ হবে। এরপর রয়েছে টেক্সচুয়াল গ্রামার। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, এটা স্প্লিটিং করলে হবে আই স হার বাট দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, এটা হচ্ছে অপশান এ অ্যান্সার হবে। এরপর রয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং। মাই ফাদার হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ ইয়েট হি পজেসড গ্রেট ইনেট উইজডম, এটা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করলে হবে বিয়ের দাগ হবে দো মাই ফাদার হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ হি পজেসড গ্রেট ইনেট উইজডম।
এরপরে 28 দাগে রয়েছে সিম্পল সেন্টেন্সে জয়েনিং। I went down to the spring well, I stood there saying a prayer to myself. এটাকে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করলে হবে হ্যাভিং গন ডাউন টু দ্য স্প্রিং ওয়েল আই স্টুড দেয়ার সেইং এ প্রেয়ার টু মাইসেলফ। এরপরে 29-এ রয়েছে এরর কারেকশন। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান স্কার্স। এটা হচ্ছে সঠিকটা হচ্ছে অপশন এ হবে, মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান স্কার্স অ্যাপোস্ট্রফি এস হবে। এরপরে যে ন্যারেশন চেঞ্জ একটা রয়েছে, সি সেড আর ইউ শিওর ইউ ডু নট ওয়ান্ট এ বাস্কেট। এখানের যে অপশানগুলো কোনোটাই ঠিকঠাকভাবে দেওয়া নেই, অ্যান্সারটা হবে যেখানে লিখে দিয়েছি সি আস্কড মি ইফ আই ওয়াজ শিওর আই ডিড নট ওয়ান্ট এ বাস্কেট। এরপরে একটি আনসিন রয়েছে, আনসিনটা পড়ে নিও, আমি মানে বলছি না, তবে কোশ্চেনের অ্যান্সারগুলো আমি দেখিয়ে দিচ্ছি। 31-এ রয়েছে দিস ইজ কোয়াইট অ্যান আনফ্যাথমেবল কোশ্চেন, দ্য ওয়ার্ড আনফ্যাথমেবল মিনস। এখানে যেটা রয়েছে অপশন ডি অ্যান্সার হবে সামথিং দ্যাট ক্যান নট বি আন্ডারস্টুড। আওয়ার ডেলি শিডিউল ইজ স্টেপলড উইথ ড্যাশ, অ্যান্সারটা হবে বিয়ের দাগ স্ট্রেস অ্যান্ড ডিসপন্ডেন্সি। এরপরে রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ডাজ নট ম্যাচ দ্য প্যাসেজ। এটা হচ্ছে বিয়ের দাগ ট্রাভেলিং এনরিচেস এপিটাইট। এরপর রয়েছে এ ওয়ার্কার হলিক ইজ ওয়ান হু ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন এ ইজ ইন্ডালজ ইন ওয়ার্ক অনলি। এরপরে রয়েছে 35-এর দাগে ট্রাভেলিং এ নিউ প্লেস উইল হেল্প আস টু লার্ন, অ্যান্সারটা ডি এর দাগ হবে হিস্ট্রি, জিওগ্রাফি, সোসিওলজি, ল্যাঙ্গুয়েজ, কালচার, লাইফ লেসন। এগুলো একটা জায়গাতেই রয়েছে, দেখে নিও। এরপর রয়েছে দ্য অ্যাবাভ টেক্সট ইজ এ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন এ ফার্স্ট পার্সন ন্যারেটিভ। তো এটা ফার্স্ট পার্সন ন্যারেটিভে লেখা রয়েছে। আর এখানে কিন্তু এই 36টা কোশ্চেনই রয়েছে, 4টে কোশ্চেন দেওয়া নেই, হয়তো কোথাও কোনো মিস্টেক রয়েছে বা ভুল করে বা প্রিন্টিং মিস্টেক রয়েছে। তো যাই হোক 36টা কোশ্চেনের অ্যান্সারই আমি দিয়ে দিলাম। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবেন নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।